Press the bell icon on the YouTube app and never miss another update. বাংলাদেশে কি যে শুরু হইলো কিছুই তো বুঝবার পারতাছি না। একটার পর একটা অগ্নিকাণ্ড ধারাবাহিকভাবে লেগেই আছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো 2019 সালের ভেতরেই পুরা বাংলাদেশ পুরে সারকার হয়ে যাবে। ভাই ঠিকই কইছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড যাতে না ঘটে তার ব্যবস্থা করতে হবে। কে করবে এইসব? যারা এইসবের দায়িত্বে আছে তারা দেশকে ডিজিটাল করা নিয়ে ব্যস্ত। দেশকে ডিজিটাল করে কি হবে যদি দেশের মানুষ না বাঁচে, যদি দ্রুত আগুন নিবানোর যন্ত্রপাতি না থাকে? আমরা 12 কোটি টাকা খরচ করে রোবট সোফিয়াকে আনতে পারি, 2000 কোটি টাকা খরচ করে স্যাটেলাইট মহা আকাশে পাঠাতে পারি, অথচ দ্রুত আগুন নিবানোর যন্ত্রপাতি কিনতে পারি না। আফসোস। আগুন লাগার পর আমরা জানতে পারি ভবনটিতে এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, কিন্তু আগুন লাগার আগে প্রত্যেক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের দিয়ে পর্যবেক্ষণ করালেই তো আর আগুন লাগে না। আরে ভাই, এইসব কে করবে? সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষ আগুনে পড়ে মারা গেলে কি আর বাঁচলেই কি? তারা শুধু একদিন সুখ পালন করবে আর এই ঘটনাগুলাকে দামাচাপা দেওয়ার জন্য নতুন নতুন ঘটনা সৃষ্টি করবে। কথা কিন্তু সত্য। ভাই, বনানীর 22 তলা ভবনের অগ্নিকাণ্ডের কথা মনে পড়লে নিজেকে আর সামলাতে পারি না। আগুনের হাত থেকে বাঁচার জন্য 22 তলা থেকে লাফ দিয়ে কত মানুষ যে মারা গেছে তার কোনো হিসাব নাই। আমি একটা জিনিস বুঝি না, যে দেশে 22 তলা ভবন থেকে মানুষ নামানোর যন্ত্রপাতি নাই, ওই দেশে 22 তলা ভবন কেন বানাতে দেওয়া হয়? আরে ভাই, বুঝোস না কেন? এটা বাংলাদেশ, এই দেশে কোনো নিয়ম কানুন চলে না, টাকার কাছে সবকিছু হার মানে। আগুন নিবানোর জন্য আমাদের ফায়ার সার্ভিস ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তবে তারা যদি আরেকটু গুরুত্বের সাথে সেফটি নেটের ব্যবস্থা করত তাহলে 22 তলা ভবন থেকে লাফ দিয়ে পড়া লোকগুলা এইভাবে মারা যাইতো না। আরে বোকা, সেফটি নেট থাকলে তো লাগাবে, মানে চাকরি থাকবে না। শুধু আগুন না, পাশাপাশি সড়ক দুর্ঘটনাও আমাদের চলার পথের আতঙ্কের বড় হাতিয়ার। সড়ক দুর্ঘটনার জন্য অনেকটাই দায়ী আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী। তারা যদি নিজেদের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে অকালে ঝরে পড়বে না হাজারো তাজা প্রাণ। আমরা সমুদ্র জয় করতে চাই না, মহা আকাশ জয় করতে চাই না, আমরা জয় করতে চাই অনাকাঙ্ক্ষিত ভয়াবহ দুর্ঘটনাগুলাকে। আমার ফোনের 3G 4G নিয়ে নেন, রোবট সোফিয়া স্যাটেলাইট কোনোটিরই আমার দরকার নাই। আমার দরকার অনাকাঙ্ক্ষিত ভয়াবহ দুর্ঘটনার কবলে না পড়ে সুন্দরভাবে নিরাপত্তার সাথে বসবাস করা। কারণ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে যার হারায় সেই বুঝে আপনজন হারানোর যন্ত্রণা কতটুকু।